তো বস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওতে আমরা কিং খান শাহরুখ খানের কিং সিনেমাটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, যেটা ডিরেক্ট করছে সিদ্ধার্থ আনন্দ, শাহরুখ খানের আপকামিং সিনেমা। তো শাহরুখ খানের 2017 সালে যদি কথা বলি, দেখবে 17 সালে শাহরুখ খানের একটা খারাপ ফেজ চলছিল। যখন তার সিনেমা চলছিল না, ওই জব হেরি মিট সেজেল এইসব আলতু ফালতু সিনেমাগুলো করছিল, যেগুলো বক্স অফিসে একদম চলেনি। তো তারপর শাহরুখ খান ডিসিশন নিয়েছে এবং 3-4 বছরের একটা লম্বা গ্যাপ দিয়েছিল। তারপর নিয়ে আসে পাঠান, ডিরেক্টর সিদ্ধার্থ আনন্দের সাথে, যেটা বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার হয়। এবং সেটা আমরা জানি শাহরুখ খানের কামব্যাক সিনেমা ছিল পাঠান। দারুণ রেকর্ড কিন্তু সিনেমাটা বানিয়েছিল তখন। তারপর তো সেই রেকর্ড অনেক সিনেমায় ব্রেক করেছে। এখন কোনো সিনেমার রেকর্ড কিন্তু স্থায়ী না, কারণ একের পর এক বড় বড় সুপারস্টারের সিনেমা আসছে এবং সেগুলা যত হাই স্কেলের সিনেমা হচ্ছে, যত প্রমোশন দুর্দান্ত করছে, মানে প্রিভিয়াস রেকর্ড কিন্তু ব্রেক করে দিচ্ছে সেই সব সিনেমাগুলো আমরা দেখতে পাচ্ছি। সেটা শাহরুখ খানই হোক বা সালমান খানই হোক বা প্রভাসই হোক, যাই হোক। তো শাহরুখ খানের পাঠানের পর জওয়ান এসেছিল। জওয়ানও কিন্তু প্রায় 1000 কোটির আপে কিন্তু কালেকশন করেছিল বক্স অফিসে, এবং সিনেমাটা দারুণ পপুলারিটি পেয়েছিল, দর্শক পছন্দ করেছিল শাহরুখ খানের ক্যারেক্টার, অ্যাটলি ডিরেকশন। তো অনেকটা লম্বা গ্যাপ দেওয়ার পর, প্রায় 3-4 বছর লম্বা গ্যাপ দেওয়ার পর শাহরুখ খান পাঠান জওয়ানে একটা সলিড কামব্যাক করেছিল। তো শাহরুখ খান আবার ডিসিশন নিয়েছে যে হুট করে তাড়াহুড়ো কোনো সিনেমা করব না। আবার একটা লম্বা গ্যাপ কিন্তু দিয়েছে, প্রায় 2 বছর হয়ে গেছে শাহরুখ খানের কোনো সিনেমা নেই। তো শাহরুখ খানের আপকামিং সিনেমা কিং, যেটা ডিরেক্ট করছে সিদ্ধার্থ আনন্দ। আবার সিদ্ধার্থ আনন্দের সাথেই কিন্তু শাহরুখ খান কোলাবোরেশন করেছে। এবং কিং সিনেমার থেকে যে আপডেটটা উঠে এসছে, শাহরুখ খানের জন্মদিন 2 নভেম্বর। তো 2 নভেম্বর একটা টিজার আসতে চলেছে কিং সিনেমার থেকে, একটা ছোট্ট গ্লিমস আসবে, যেটা রান টাইম শোনা যাচ্ছে 1 মিনিট 36 সেকেন্ডের কাছাকাছি। তো দেখা যাক এই গ্লিমসটা কেমন হয়, কারণ কিং সিনেমার যা কাস্টিং ধুয়াধার লেভেলের। মুখ্য চরিত্রে শাহরুখ খান, তার সাথে সুহানা খান তার মেয়ে, এবং অভিষেক বচ্চন এই সিনেমার ভিলেন থাকতে চলেছে। এছাড়া আরশাদ ওয়ারসি, অনিল কাপুর, রাঘব জুয়েল, একটা হিউজ কাস্টিং কিন্তু এই সিনেমাতে থাকতে চলেছে। দেখা যাক এই গ্লিমস টিজারটা কেমন হয়। খুব এক্সাইটেড, দেখা যাক শাহরুখ খান এত বছর পর, প্রায় 2 বছর গ্যাপ নেওয়ার পর আবার আসছে, তো সলিড কিছু হবে। তো অপেক্ষায় রইলাম এই সিনেমাটার টিজারের। তো তোমাদের মতামত অবশ্যই জানিও কমেন্ট বক্সে। চললাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটায় নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস।